আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় যেভাবে আলু এবং কাঁকরোলটা রান্না করি। এটা আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করি। আমার কাছে এইভাবে রান্না করলে রান্নাটা খেতে একটু ভালো লাগে, তাই ভাবলাম আমার এই সহজ রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করি, জানি না আপনাদের কেমন লাগবে। তো সেই জন্য আমি কাঁকরোল এবং আলুগুলো গোল শেপে কেটে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আমি দিয়ে দিব রান্নার তেল। আপনারা যে তেলটা ইউজ করেন সেটা পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন আমি এতে দিয়ে দিব একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি। এগুলো দেওয়ার পরে আমি এখানে কিছুটা গোলমরিচ এবং জিরা, যেগুলো আমি ব্লেন্ডার করে রেখেছিলাম, শুকনো মশলা, এগুলো দিয়ে দেব। আমি সবসময় ট্রাই করি জিরা এবং গোলমরিচ বিভিন্ন শুকনো মশলাগুলো টেলে এগুলো আমি আলাদা একটা কোটা করে রেখে দিই, যেটা আমি আমার যে কোনো রান্নাতে ইজিলি ইউজ করতে পারি। এতে রান্নার ফ্লেভার এবং টেস্টটা ভালো আসে। এরপর আমি সবগুলো আমার হাত দিয়ে ভালোভাবে এগুলো মিক্স করে ফেলবো। এগুলো ভালোভাবে আসলে হাতে যখন জিনিসটা মাখাই তখন জিনিসটা অন্যরকম একটা স্বাদ হয়। এখন আমি কিছুটা কালো জিরা অ্যাড করব। কালো জিরা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে, যেটা খেতে ভালো লাগে। এবং আমি হাত ধুয়ে পানিটা দিয়ে আমি রান্নাটা চুলায় বসিয়ে দেব। একটু পরপর আমি চেক করে দেখব যাতে আমার রান্নাটা নিচে লেগে না যায়। তার জন্য একটু পরপর আমি এটা নেড়ে চেড়ে দিব। এটা হতে কিন্তু অনেক বেশি সময় লাগে না, আর চুলার আঁচটা খুব বেশি জোরে দেওয়া যাবে না। এটা মিডিয়াম টু লো হিটেই রাখতে হবে। আমি জানি না রান্নাটা আপনাদের কাছে কেমন লাগবে, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, হয়তো ভালো লাগতে পারে। এই তো এখন প্রায় রান্না হয়ে গিয়েছে। এটা যখন দেখবেন নিচে একেবারে পানিগুলো শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে, একটু হাত দিয়ে চেক করে নেবেন, তাহলে রান্নাটা রেডি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।